প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম শনিবার 22 জুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, কেমন থাকবে আবহাওয়ার পরিবর্তন, সম্পূর্ণ লাইভ আপডেটে দেখিয়ে দেব। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে আসলাম 21 জুন শুক্রবার নাগাদ। বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। খুলনা বরিশাল বিভাগের দুয়াক এলাকায় বিকেল নাগাদ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের হালকা দুয়াক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে সব জেলায় বৃষ্টিপাতের দেখা পায়নি। বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার ছিল। তবে শনিবার 22 জুনের যে আপডেট রয়েছে সেখানেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের কিছু কিছু এলাকায় মেঘলা মেঘের আনাগোনা থাকতে পারে। সাথে দুয়াক অঞ্চলে বৃষ্টি, বিশেষ করে চরপেশম থেকে শুরু করে কলাপাড়া অঞ্চলে, বরগুনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, রামগতি, তজুমুদ্দিন, সন্দ্বীপ, চরপেশম, এই যে সবটুকু এলাকায় আকাশ কিছুটা মেঘলা। সাথে এই সবটুকু এলাকার মধ্যে দুয়াক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার মতো কিছুটা সম্ভাবনা উঠে আসছে। বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে। গত কয়েকদিন আগে ভালো বৃষ্টিপাত ছিল উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে গেছে, সেজন্য অনেকটাই ভালো হলো উত্তরবঙ্গের জন্য। তো এখানে আগামী 24 ঘন্টার মধ্যে তারপরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মাঝে আলিপুরদুয়ার থাকতে পারে, কোচবিহার এই অঞ্চল, জলপাইগুড়ির দিকে দেখুন এই এলাকায়, তারপর এখানে পালাকাটা এই এলাকায়, ধূপগুড়ির দিকে, তারপর এখানে মেকলিগঞ্জ, মাথাভাঙ্গা এই এলাকা, কোচবিহার এখানে হাতিবাঙ্গা এই সমস্ত এলাকা, এই যে হাতিবান্ধা এই সমস্ত এলাকায়, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, এই যে মেঘের আনাগোনা সাথে বৃষ্টি, দাদিঙ্গিরি, ধুবুড়ি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এবং সুনামগঞ্জের দিকে এখানে বন্যায় প্লাবিত হয়েছে অলরেডি জামালগঞ্জ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা মাঝারি ধরনের। চেরাপুঞ্জির উপর এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং নেত্রকোনা সহ ময়মনসিংহ, তারপর এদিকে জামালপুর, মধুপুর, শেরপুর এই সবটুকু এলাকায়, শ্রীবর্দী, শেরপুরে যে কেমন নালিতাবাড়ি, ডালু এবং সাগাড়া, বাহাদুরবাদ, গাইবান্ধা এই সবটুকু এলাকায় মেঘলা আকাশ, সাথে এখানে কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের দুয়াক এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি আরও যদি একটু লাইভ ট্রেক করি, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় বেশ কিছু সময় আকাশ পরিষ্কার থাকতে পারে, মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। এবার যে বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার 23 জুন একদম উত্তরে, এটি কিন্তু দেশের বাইরে হয়ে যাচ্ছে, বাংলাদেশের একদম উত্তরবঙ্গে, বিশেষ করে এই যে এখানে বীরপাড়া, এটি কিন্তু বাংলাদেশের বাইরে, কালচিনি, আলিপুরদুয়ার, পালাকাটা এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং দক্ষিণ উদলাবাড়ি, মাতেলি এই এলাকার দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। শিলিগুড়ি, তারপর এখানে কার্শিয়াং এবং এদিকে দুধবার, এখানে দেখুন এই সবটুকু এলাকায় ঠাকুরগঞ্জ, ধমক এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল আকারে। ত্রিপুরা অঞ্চল দিয়ে এবং এদিকে নেপালের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন নেপালের এই বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম, স্থানীয় মেঘ তৈরি হয়ে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। এছাড়া এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক অবস্থায়। একটু আমরা আপনাদেরকে তাপমাত্রা মোড়ে নিয়ে যাচ্ছি। তাপমাত্রা মোড় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা থাকতে পারে ঠিক 31-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে এখানে তাপমাত্রা থাকতে পারে 31, এরকম 32 বাঁকুড়া, খড়গপুর, তারপর কলকাতা, চন্দ্রনগর, এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, কিছু এলাকায় 32। বাংলাদেশের যশোর, খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় 31 বা 32 ডিগ্রি সেলসিয়াসে, ঢাকায় 32 এরকম, খুলনায়, তারপর দিকে ময়মনসিংহ 32 থাকতে পারে, কুড়িগ্রাম এবং সিলেট বিভাগের সবটুকু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে। উত্তরে কুড়িগ্রাম সহ এখানে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে তাপমাত্রা যদি আমরা একটু দেখি, প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে।
তাপমাত্রা কিন্তু তেমন বাড়ছে না, স্বাভাবিক অবস্থায় তাপমাত্রা থাকতে পারে এবং অস্বস্তিকর ঘুমের ব্যবসা গ্রহণ থাকতে পারে আগামীকাল সিলেট সহ ঢাকা বিভাগের উত্তরাংশে, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণাঞ্চলে কক্সবাজার সহ এখানে কিছু কিছু এলাকায় কিছুটা অস্বস্তিকর ঘুমের ব্যবসা গ্রহণ থাকতে পারে এবং তেমন দমকা ঝড়ো বাতাস থাকারও সম্ভাবনা নেই আগামীকাল। যদি ঝড়ো বাতাসটা যদি আমরা একবার দেখে নিই, ঠিক চট্টগ্রাম বিভাগের এই স্থানে 25 বা 30 কিলোমিটার পর্যন্ত একটি দমকা বাতাস থাকতে পারে। বাংলাদেশের অন্যান্য জেলার উপর তেমনভাবে ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই। দেখুন আপনারা, ঠিক 22শে জুনের আপডেটটা আমরা যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 12টা বা 3টা ওই সময়, তেমন ঝড়ো বাতাসের সম্ভাবনা নেই। শুধু এই অঞ্চলের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এদিকে 30 বা আর কিছুটা বেশি এরকম দমকা বাতাস থাকতে পারে। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত ছুটি খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।